অনেক দিন বাদে আজ বিকালে একটু সময় পেয়েছিলাম আর খেতে ইচ্ছে করছিল মিষ্টি। তো কি করার, নিয়ে নিলাম একটা বড় বাটি, তার মধ্যে 1 কাপ ময়দা, 1 চামচ ঘি, 1 প্যাকেট ইনো এবং একটুখানি নুন দিয়ে এটা আর কি মিশিয়ে নিলাম। এই মিশ্রণটা মোটামুটি একটু ভালো করে মাখা হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা আমি একবারে দেবো না, অল্প অল্প করে জলটা দেব এবং খুব ভালো করে এই মিশ্রণটাকে মেখে নেব। দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এরপরে এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটাকে না খুব ভালো করে ফেটাতে হবে, এমন করে ফাটাতে হবে যাতে এর মধ্যে এয়ার ঢোকে। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে আমি রেখে দিয়েছিলাম রেস্টে। একটা পাত্রে 1 কাপ চিনি আর 1 কাপ জল, তার মধ্যে 2টো এলাচ এবং একটু ফুড কালার দিয়ে এটাকে ফুটিয়ে নিলাম এবং চিনি শিরা তৈরি করে নিলাম। এরপর একটা বোতলে এই ব্যাটারটা ঢেলে নিলাম এবং একটা প্যানের মধ্যে তেল গরম করে তার মধ্যে এই যে এরকমভাবে শেপ দিয়ে নিলাম জিলাপি। হ্যাঁ, আমি জিলাপি তৈরি করছি। প্রথমবার তৈরি করছিলাম তো শেপটা একটু এদিক ওদিক হয়ে গেছে। সব কিছুই ঠিক ছিল, শুধুমাত্র ওই জিলাপির প্যাচটাই হয়নি। দুপাশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে চিনির শিরার মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু নাড়ি চাড়িয়ে দিলাম যাতে রসটা ভেতরে ঢুকে যায়। জিলাপির শেপটা ঠিকঠাক হয়নি, কিন্তু খেতে কিন্তু জিলাপির থেকে কোনো অংশে কম হয়নি। বাইরের দোকানে ঠিক যেরকম টেস্ট হয়, আমার এই তৈরি এই জিলাপিতে ঠিক একই রকমই টেস্ট হয়েছিল। এই দেখো আমি একটা তুলে দেখাচ্ছি, খুব মুচমুচে ক্রাঞ্চি। এখানে আমি টেস্ট করে দেখছিলাম যে জিলাপির টেস্টটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।